এক্সকিউজ মি, জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বখাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজের শাড়ি চিনি না তো, তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করি যদি একটু হেল্প করতেন আমাকে। হ্যালো, আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় করো কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? আর আমি তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাকবো? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? টাকামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো না, তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোমাকে ভাইয়া বলে ডাকতে পারবো না। শোন, তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছে না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। অন্য কিছু ডাকবি দরকার হলে। ওকে, ডাকবো না। তাসমান, কোথায় তুমি? কি বললি? দেখো, এখন কিন্তু চেতবা না। এখন আমি তোমার নাম ধরে ডাকছি না। তুই না জীবনে কোনদিন মানুষ হবি না। তোরা যে বিয়ে করবে তার খবর আছে। আমি ফুড কোর্টে ওয়েট করছি, তুমি এসে কল দিও। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে বল। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পরছো। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসছিস আমাকে শাড়ি কেনাতে। ওকে, তাহলে শাড়ি পাবো, ওই গিফট। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করেছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝো। কি যে ঢঙ্গি একটা, মানে কোত্থেকে যেসব ঢং শিখলি? আমি যে তোকে এত কিছু বলি, এই যে পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? করো নাকি? ওইটাও তোমার জানা দরকার। আবার থালা